তখন ইব্রাহিমের বেটা বলছে কলাইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি ওটাই করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই পাবেন। কে বলছেন এটা? কে কে? ইসমাইল বলছে এইটুকু ঘটনা এইখানেই থাক, এইখানেই থাক। আল্লাহু আকবার। এইবার আপনাকে আমি গোড়ায় চলে যাচ্ছি। ইব্রাহিম ইসমাইল যখন খুব ছোট তখন আল্লাহর ওয়াদার হয়েছে ইব্রাহিমের উপরে যে তুমি তোমার বিবি আর তোমার বেটাকে ওই মরুভূমিতে গিয়ে রেখে এসেছে। সঙ্গে দিয়েছে কি না কিছু খাজুর আর এক মশক পানি। মরুভূমিতে রেখে দিয়ে চলে আসছে হাজেরাকে আর ইসমাইলকে। কে না নবী ইব্রাহিম চলে যাচ্ছেন, হাজেরা পিছে পিছে ছুটছে আর বলছে কি ব্যাপার ও ইব্রাহিম, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না। তখন বারবার যখন বলছে তখন হাজেরা তখন বলছে এটা কি আল্লাহ আপনাকে অর্ডার করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। তখন হাজেরা বলছে নিশ্চয়ই আল্লাহর যখন অর্ডার, মরুভূমিতে খাদ্য নেই, পানি নেই, কিছু নেই, আল্লাহ আমাদেরকে রুজি দানও করবেন, আল্লাহ আমাদের ভালো সচ্ছলতায় রাখবেন, এটা আমার বিশ্বাস আছে। কারণ আল্লাহর অর্ডার যদি হয়। কেমন ইমানদারিনী মহিলা, কেমন! আল্লাহু আকবার। কেমন ইমানদারিনী মহিলা, তার বেটা কেমন ইমানদার যে নিজেকে কুরবানির জন্য প্রস্তুত করে দিচ্ছেন। অবাক লাগে এটা। চলুন আর একটা মায়ের কথা আপনাকে শোনাই কোরআন দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত পেশ করলেন দুটো নবীর স্ত্রীকে। একটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী আর একটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। দুজনা নবীর বউ কোথায় যাবে? জাহান্নাম যাবে, তাই না? জাহান্নাম যাবে। এইবার এইখানে পর্যন্ত থেকে যান। আল্লাহ তারপরে অনেক কথা বলেছেন, এইখান পর্যন্ত থেকে যান। আচ্ছা, নূহ আলাইহিস সালামের কটা বেটা জানা আছে? এটা জেনে যান। 4 বেটা। কটা? 4। হাম, শাম, ইয়াফাজ আর কেনান। কেনান ঈমান এনেছিল? হ্যাঁ, আনেনি। হাজেরার বেটা ইসমাইল কুরবানির জন্য নিজেকে রেডি করেছিল কি করেনি? করেছিল। আল্লাহওয়ালি মেয়ের বেটা আল্লাহওয়ালাই হয়েছে, নিজে আল্লাহর হুকুমের কাছে জীবনটা দিতে প্রস্তুত। আর নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে, বেটা হয়েছে পাক্কা বেঈমান, নাম তার কেনান। কি বুঝলেন? তার মানে বেঈমান বদমায়েশ ভালো মায়ের পেটে ভালো সন্তান হবার চান্স, খারাপ মায়ের পেটে হবে কে? কেনান। বোঝাতে পেরেছি? বিয়ে করার আগে শুধু খোঁজ করছে, রাস্তার ধারে জমি আছে ওদের, শুধু বলছে রাস্তার ধারে ওদের জমি আছে কি, ঘটককে বলছি কানে কানে। গিয়ে মেয়ে পুরো পছন্দ, রেডি, মেয়ে পুরো রেডি। তা ছেলের বাপ জিজ্ঞাসা করছে হ্যাঁ গো মা তোমার নাম কি? বলছে আমার নাম কুলসুম। বলছি বাহ সুন্দর নাম তো। কটা ভাই বোন তোমরা? আচ্ছা আমরা 2 বোন, আমাদের ভাই নাই। তোমার বাপের বয়স কত? 60-70 হবে হয়তো। তোমার আব্বা কি করে? না আমাদের বহরমপুরে 4টে রোডের ধারে দোকান আছে, ওটা ভাড়া দেওয়া আছে। এই তখন ভাবছি ওরে বাবা, বহরমপুরে দোকান 4টে আর ভাইও নাই, তার মানে বুড়ো মরে গেলেই সব আমার বেটার আর 2টো পেয়ে যাবে। এ তখন বলছে হ্যাঁ মা তোমায় দেখে আমার খুব পছন্দ। তা মা তুমি কোরআন জানো? না না এইসব কথা বলবেন না। তুমি কিসে বেশি ভালো পারদর্শী? বলছে আমি টিকটক করতে ভালোবাসি। এ বাড়ি এসে বলছে জানো না এমন মেয়ে দেখে এসছি, বহরমপুরে দোকান, আবার টিকটকের নায়িকা। বেটার বউ করে বাড়ি নিয়ে এসেছে। তা টিকটকের নায়িকার কাছে ভাত খাবেন আপনি না ঝাঁটার বাড়ি খাবেন? বুড়ো বয়সে ঝাঁটার বাড়ি চলবে। পছন্দ তো করেছেন টিকটক।
আরে ভালো মা হতে হবে তো, তবে ভালো সন্তানের আশা করা যায়। গাছ যেমন হবে ফল তেমন হবে। এমনি বুড়ো বয়সে মার খাচ্ছে বুড়ো মানুষেরা, এমনিতে নয়। এটা আপনার দোষ বললাম, আরো যদি দোষ বলতে লাগি তো অনেক দোষ বলা যায়। কোন দোষ ত্রুটি আর বলছি না, এবার ডাইরেক্ট কোরআন মাজিদে ঢুকছি। পিতামাতার মর্যাদা কতটা ইসলামে, এই ব্যাপারে আপনাকে একটা প্রথমে কোরআনের আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি হলো, শেষ করে দিব নাকি? না শেষ করে দিই, বুঝলেন 12:30 বেজে গেল, লোক বাড়ি যাবে, দূরের রাস্তা। আপনারা একটু দয়া করে যান, উঠুন, তবে তো আমার সুবিধা হবে। আপনার কেন উঠছেন না? উঠুন আস্তে আস্তে, আমার সুবিধা হবে। জি, আল্লাহ তাআলা বলছে এটা আমার অর্ডার, আমার অর্ডার। আমার পরে পরই তোমরা দয়াময়া ভালোবাসা, তার অনুসরণ, তার কথা মেনে চলা। কেসে? বাপ আর মা। একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, আমি আমার ফ্যামিলিতে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন তোমার মাকে। বলছে তারপরে কাকে? বলছে তারপরে তোমার মাকে। বলছে তারপরে কাকে? বলছে তারপরেও হলো তোমার মাকে। ওগো নবী, তারপরে কাকে? নবীজি বলছে তোমার আব্বাকে। তাহলে বাপের থেকে মর্যাদা কত গুণ বেশি হলো মায়ের? 3 গুণ। একটা হাদিস আমরা ছোট থেকে শুনছি না, যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনছি কি শুনছি না? এখানে বড় বড় সাইকুল হাদিসে আছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, দুনিয়াতে হাদিস কোথাও নাই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, একদমই নাই। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে এই মায়ের পায়ের তলায় জান্নাত। ওই জায়গাটা মায়ের কথা বলা হয়েছে। বাপ 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 মানে কে? পুরুষ মানুষ। তার মানে বোঝা গেল পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আবার ছোট থেকে একটা হাদিস শুনছি, বউকে বলছে বেশি ফটর ফটর করবি না। একটা স্বামী তার বউকে বলছে বেশি ফটর ফটর করবি না, আমি যা করব 7 খুন মাপ। তোকে বিয়ে করে নিয়ে এসেছি, যেমন করে চলতে বলবো তেমন করে চলবি। বেশি ফটর ফটর যদি করিস তাহলে জান্নাত পাবি না, কিন্তু আমার পায়ের তলায় জান্নাত, মাল পাবি না। বলছে কি বলছে না? হ্যাঁ, মায়েদেরকে বলে যাচ্ছি, খালারা, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একদম 100% মিছে কথা। কি বলে বুঝলেন না? আল্লাহ নবী একথা বলেছেন যে কাউকে যদি সেজদা করার অর্ডার দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। এটাও আল্লাহ নবী বলেননি। তার মানে বাপ মানে পুরুষ, স্বামী মানে পুরুষ। স্বামী মানে পায়ের তলায় জান্নাত নাই, বাপেরও পায়ের তলায় জান্নাত নাই। মানে পুরুষ মানুষের দাম কম, তাই না? হ্যাঁ, মেয়েদের মা হিসাবে ওর মর্যাদা বেশি কি বেশি নয়? বেশি। চলুন, মেয়ে হিসাবে মর্যাদা অর্থাৎ কন্যা রূপে। আল্লাহু আকবার। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলছে রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করে দিও না। অনেক মানুষ আছেন না, পর পর 3টে বেটি হয়েছে, এই জন্য স্ত্রীর পেট অপারেশন করে নিয়ে চলে এসেছে যাতে আর বাচ্চা কাচ্চা যেন না হয়। বা একটা ছেলে হয়েছে, একটা বেটি হয়েছে, অপারেশন করে নিয়ে চলে এসেছে যাতে আর 3 নম্বরেরটা না হয়। হয় কি এরকম করছে কি করছে না? হ্যাঁ, যে অপারেশন করেছে বইয়ের, সে তার বাপের 5 নম্বরের সন্তান। কই হ্যাঁ, তোমার মা যদি 2 নম্বরে অপারেশন করে দিত তোমার অবস্থা কি হতো? হ্যাঁ, আমি একদিন জলসা করে মালদা গাজল টোল ট্যাক্সে আসবো, রাত 12টা-1টা বাজে, বুঝলেন? ভ্যানে উঠেছি, তো একটা সাধু বাবা দেখছি, ও কোথায় ছিল হাত দেখাচ্ছে, কোথাও কীর্তন টীর্তনে গেছিল হয়তো, হাত দেখাচ্ছে এরকম করে। তা ভ্যানওয়ালাটা দাঁড়িয়েছে, তা আমাকে বলছে আপনি কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম জলসা করতে। আপনার কেস? বলছে আমার ওই ধরনেরই কীর্তনে গিয়েছিলাম। বলছি বাহ, ভালোই করেছেন।
আমাকে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট একসঙ্গে রিক্সাতে বসে আছি। তা আমাকে বলছে যে বিয়ে করেছেন? বলছি হ্যাঁ করেছি। তো যে আপনার মতো বোকা লোক আছে? দেখুন আমি বিয়ে শাদী কিছু করিনি, 60 বছর বয়স হয়ে গেল, বিন্দাস ঘুরছি, বউ ছেলে কোনো টেনশন নেই। আর আপনি আমার কিছু করার নেই, জলসা ক্যান্সেল করে বাড়ি যেতে হবে একবার করে, কিছু করার নেই, তাছাড়া অটো তালাক হয়ে যেতে পারে। ওকে বলছে আর কি, হাসি ঠাট্টা করছি দুজনা। আমাকে বলছে দেখো বোকা লোক বিয়ে করে, ফালতু পরের মেয়ে টেনশন নিয়ে ঘুরবো কেন, কত মজায় আছি। আমাকে বলছে, আমি তখন বলছি সাধু বাবা আপনি এখন যে মজায় আছেন এই মজায় যদি আপনার বাপ থাকতো তাহলে আপনার কি হতো? এখন আপনি যে মজা আছেন বিয়ে শাদী না করে, এই মজা যদি আপনার বাপ যদি করতো ঘটনা কি ঘটতো? তখন বলছে হ্যাঁ এটা আমিও জানি, মৌলভী সাহেবদের সঙ্গে পারা যায় না। তুমি পারবে না, আমি কি চিজ তুমি জানো না, মাদ্রাসায় পড়া ছেলে। আবার মাদ্রাসায় পড়তে পড়তে যারা ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে ইবলিশ শয়তান ও রাস্তায় হাঁটবে না, জানে এবার একটা ভিটামিন আসছে। এদের যে কি বুদ্ধি আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা রাজামশাই, বুঝলেন, একটা রাজামশাই তার প্রজাদেরকে বলছে আচ্ছা বলো তো স্কুলের ছেলেদের বুদ্ধি বেশি না মাদ্রাসার ছেলেদের? সবাই বলছে স্কুলের ছেলেদের, মাদ্রাসা আবার পড়াশোনা হয় নাকি, ওদের বুদ্ধি কম। বলছে তাই? আমি রাজা বলছি মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি। বলছে কি করে প্রমাণ হবে? বলছে এক্ষুনি প্রমাণ করে দেবো। এই স্কুলের ছেলে তুমি এখানে এসো, আর মাদ্রাসায় পড়া ছেলে এখানে এসো। দুজনকেই ডেকেছে, ডেকে রাজাবাবু বলছে স্কুলের ছেলেটাকে, আচ্ছা এই ফটিক তুই বলতো এক পুকুর পানি একটা বালতিতে ভরা যাবে? ফটিক বলছে যে কোনো প্রশ্ন হলো স্যার, এক পুকুর পানি এক বালতিতে দেওয়া যায়? বলছে দেখ তাহলে এই মাদ্রাসায় পড়া ছেলে সাইফুদ্দিন বলতো এক বালতি মানে এক পুকুর পানি একটা বালতিতে ধরবে? ও বলছে রাজামশাই কোনো ব্যাপারই নয়। তা লোকসভা বাবা স্কুলের ছেলে বলতে পারছে না, এ বলছে কোনো ব্যাপারই নয়, চিন্তা না করি। তখন বলছে দেখ মাদ্রাসায় পড়ার বুদ্ধি কত দেখ। আচ্ছা কি? তখন মাদ্রাসায় পড়া ছেলেটা বলছে কেন, পুকুরের থেকে 4 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয় পানি ধরবে। ধরবে কি ধরবে না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলের বুদ্ধি, অত সহজ নয়। বুঝলেন তো? সাধু বাবাকে বলছি তোমার বাপ যদি এই মজা করতো তুমি কোথায় থাকতে? হ্যাঁ, অত সহজ নয়। চলুন নারী হিসাবে, কন্যা হিসাবে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এই কথা বলার পরে নবীজি তার মধ্যমা আর তর্জনী আঙুলটা হালকা একটু ইশারায় ফাঁক করে দিয়ে বললেন এতটা ডিফারেন্সে আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতে এইভাবে থাকব। আল্লাহর নবী তারপরে বলছেন আমি আর কন্যার পিতা, আমি আর কোন কন্যার পিতা যার একটা মেয়ে, দুটো মেয়ে, 3টে মেয়ে, দুনিয়াতে বিবাহ শাদী দেওয়ার কারণে লেখাপড়া শেখাতে গিয়ে তাদের পিছনে খরচা করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে, অনেক কথা শুনেছে, শাশুড়ির কাছে বদনাম শুনেছে, পাড়ার লোকের কাছে ছোট বড় কথা শুনেছে, বেটি হয়েছে তাই বাপের কাছে ভালো হতে পারেনি, মায়ের কাছে ভালো হতে পারেনি, এই রকম দুঃখী কোন কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকব। এই কথা বলার পরে নবীজি তার তর্জনী আর মধ্যমা আঙুলটা এক জায়গায় জমা করে দিয়ে বলছে দেখো 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 এতটা ডিফারেন্স নয়, একেবারে জমে জমে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকব। আল্লাহু আকবার। ওই জন্য বলেছি আপনাকে আগেও, আজকেও বলছি, বাজারে যাবেন বিশেষ করে 2-3টা চকলেট ক্যাডবেরি কিনে এনে প্রথমে আপনার মেয়ের হাতে দিবেন। বাড়িতে বরকত হচ্ছে না, শুধু ইনকাম করছে না, নেই নেই, তাই তো? আপনার মমতাজুল ইসলাম বলে রেখে যাচ্ছি আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন, দেখবেন আল্লাহ মালে বরকত দিয়ে দিবে। সব সময়তে আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করবেন, আল্লাহ আপনার মালে কি করবে? বরকত দিয়ে দিবে। আর আজকে আমরা মেয়েদেরকে কি করি?
আল্লাহু আকবার। একটা মেয়ে কটা রূপ নিয়ে জান্নাতে ঢোকাতে পারে দেখেন। এক, আপনি কন্যার পিতা, এই কারণে আপনি জান্নাত চলে যাবেন, তাই তো? তাই আল্লাহর নবী বলছেন পৃথিবীতে ওই পুরুষ মানুষ সব থেকে আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। তার মানে বইয়ের কাছে উত্তম স্বামী হলে কোথায় পাওয়া? জান্নাত পাওয়া যায়, তাই না? তাহলে কন্যা হিসাবে আপনি পিতা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিল, ও স্ত্রী হিসাবে ও জান্নাতে চলে গেল স্ত্রীর সার্টিফিকেটে, আর একটা মায়ের দুয়াতে সন্তান জান্নাত চলে গেল। তার মানে একটা নারী তার তিনটে কোয়ালিটি, তিন স্তরে তিনটে পুরুষ মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। মেয়েদের পিছনে বেশি বেশি টাকা ব্যয় করবেন, আর বাড়ি যখন যাবেন, কন্যা সন্তান যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে বাড়ি এলে, কোন হাদিয়া নিয়ে এলে, সর্বপ্রথম দিতেন কার হাতে? আপন কন্যার হাতে। বাজারে যা কিছু কিনবেন, বাড়িতে এসে প্রথমে আপনার গিন্নিকে দিবেন না, প্রথমে কার হাতে দিবেন? মেয়ের হাতে দিবে, মা এই নাও। অনেকজন আবার বলছে মেয়েকে কি হুজুর মা বলা যায়? দিনে 300-400 বার করে বলবেন, কোনো অসুবিধা নাই। মেয়েকে মা বলা যাবে না কেন? মায়ের পরিচিতি দিয়ে কাউকে মা বলা ইসলামের নিষেধ। বাপের পরিচিতি দিয়ে কাউকে নকল বাপ বানানো এইটা নিষেধ। কি বললাম বুঝলেন তো? এমনিতে ডাকবেন, যখন মা বলে ডাকবেন, মাঝে সাঝে ওর মুখে চুমা দিবেন, ওর মাথাতে দিবেন। মেয়ে মানে আপনার তো কপাল 5 হাত, আপনি ওর মাধ্যমে জান্নাত চলে যাবেন।